পিকু, পিকু, ড্রয়িং বুকগুলো রয়েছে, কে গুছিয়ে রাখবে? সবকিছু কি আমি দেখবো? ওই ইন্দ্রকুমার তো আমাদের বোনের রাত্রে ঘুমটুকু কেড়ে নিয়েছে। একটা মেয়েকে গানের সুযোগ করে দেবে বলে নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে তাকে খুব প্রস্তাব দেওয়া, তার সাথে শ্লীলতাহানি করা। আপনি বুঝতে পারছেন ম্যাডাম? এই লোকটার সঙ্গে থাকলে আমার জীবনটা অন্ধকার হয়ে যেত, আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। সুপারস্টার ইন্দ্রকুমার, সুপারস্টার। ঈশ্বর, কোনোদিন এই মানুষটাকে ছেড়ে দিও না। এত ভালো গাইতো মেয়েটা, আর আফসোস কি জানেন, ও বেঁচে আছে কিনা সেটাও জানি না। এই একটাই ছবি আছে আমার কাছে, আর কিছুই নেই। এতে যদি আপনাদের কোনো হেল্প হয় তাহলে দেখুন। চোখু দাদা, কোনোভাবে কি এই কেসটা নিয়ে আর এগোনো যাবে না? নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ, বৃন্দাবন দিল নাম বৃন্দাবন চন্দ্র। দয়ানিধি নাম রাখে আতুর সুজন, দয়ানিধি নাম রাখে আতুর সুজন। অষ্টতর শত নাম পেল নারায়ণ, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম। রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরে হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি বল, 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 হ
জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই, জয় গৌর নিতাই। আহা, কি দরাজ গলা তোমার, মনটা একবারে শান্ত হয়ে গেল। এরপরে যখন নাম সংকীর্তন করাবো তোমাদেরই ডাকবো, এসো কিন্তু মা, কেমন? ওটাই তো আমার কাজ গো মা, অবশ্যই আসবো, সবই ওনার দয়া। ইন্দ্রকুমার মানুষ নয়, পশুর অধম। আমাকে নিজের সিনেমায় গান গাওয়ার সুযোগ করে দেবে বলে ভোগ করার চেষ্টা করেছিল, ঠিক তোমারই মতো বর্ষা। তুমি তো তবুও বেঁচে ফিরে আসতে পেরেছিলে, কিন্তু আমি পারিনি। আপনি পারেননি মানে? মানে ওই ইন্দ্রকুমার আপনার সাথে? হ্যাঁ, সেই স্মৃতি মনে পড়লে আজও আমার শিরদাঁড়া দিয়ে রক্ত বয়ে যায়। আপনি পুলিশে জানাননি? জানিয়েছিলাম, সবটাই জানিয়েছিলাম পুলিশকে, কিন্তু তারা, শুধু তারা কেন, সমাজের অধিকাংশ লোকই ওই ইন্দ্রকুমারের কেনা। উল্টে আমার মুখ খোলার অপরাধে আমার জীবনটাই ধ্বংস করে দিল। আর কি করেছিল ওই শয়তানটা? আমি যাতে কোথাও গান গাইতে না পারি দায়িত্ব নিয়ে
তার ব্যবস্থা করে দিল। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে আমার নামে এমন কুৎসা রটিয়ে দিল, ঘেন্নায় আমার দিকে কেউ মুখ তুলে তাকাতো না পর্যন্ত। লোকটা একটা নরকের কীট। কি করলেন তারপরে আপনি? তারপর আর কি করব? আমাদের আগের বাড়িটা বিক্রি করে সবকিছু ছেড়ে ছুড়ে হিন্দ মোটরে গিয়ে থাকতাম। এত বড় একটা আঘাত বাবা মা সহ্য করতে পারেননি। বাবা প্যারালাইজড হয়ে যায় আর মা অথর্ব। রোজগার নেই সংসারে, আমার কাজও নেই। তাই বাধ্য হয়ে নিজের নাম পরিচয় বদলে এই কীর্তন দলে এসে ভিড়লাম। এখন এটাই আমার একমাত্র রুজি রোজগার। এই একটা লোক দায়িত্ব নিয়ে আমার পুরো ক্যারিয়ারটা ধ্বংস করে দিল। না জানি আর কত মেয়ের সর্বনাশ করেছে, কৃষ্ণ ঠাকুরই জানে। ইন্দ্র কুমারের এই নোংরা মোটা এবার বন্ধ হওয়া দরকার। আচ্ছা, আমরা যদি প্রতিবাদ করি আপনি আমাদের পাশে থাকবেন? দেখুন, আজ বর্ষার সাথে যা হয়েছে, আপনার সাথে যা হয়েছে, কাল যাতে অন্য মেয়েদের সাথে না হয় সেই জন্য আপনি আসবেন না? দেরি করে হলেও কেষ্ট ঠাকুর যখন একটা সুবিচারের পথ দিচ্ছেন, আমি আর পিছু পা হব না।